আসসালামু আলাইকুম। জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। চাঁদাবাজির দায়ে সমন্বয়ক আটকের সংবাদ বেদনায় নীল হয়ে যাওয়ার কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সম্প্রতি চাঁদাবাজির দায়ে রাজধানীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের 5 সমন্বয়ক আটকের সংবাদ পরে বেদনায় নীল হয়ে গিয়েছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার অনুভূতির কথা তিনি বলেছেন আজ রাজধানীর এক অনুষ্ঠানে। আজ দুপুরে রাজধানীর শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে জুলাই গণ অভ্যুত্থান বিষয়ে যুবদলের মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর সেখানেই তিনি এই কথা বলেন। 5 সমন্বয়ক আটকের প্রসঙ্গে তিনি মির্জা ফখরুল বলেন, যখন পত্রিকা খুললাম বেদনার একেবারে নীল হয়ে গেছি। দেখলাম 5 জন সমন্বয়কারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা জোর করে একটি বাড়ি থেকে একজন সাবেক সংসদ সদস্যের কাছ থেকে 50 লাখ টাকা আদায় করেছে। মির্জা ফখরুল আরও বলেন, এই কি পরিণতি! কেন্দ্রীয় বাদে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সব কমিটি স্থগিত। কেন্দ্রীয় কমিটি বাদে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বাংলাদেশের সব কমিটি স্থগিত ঘোষণা করা হয়েছে। সাবেক সমন্বয়ক ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সভাপতি রিফাত হোসেন এই ঘোষণা ইতিমধ্যেই দিয়েছেন। বিকালে রাজধানীর শাহবাগ জাদুঘরের সামনে এক জরুরি সংবাদ সম্মেলনে রিফাত রশিদ বলেন, অর্গানো প্রোগ্রামের সাংগঠনিক কাঠামো সিদ্ধান্তে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটি ব্যতীত সারা দেশের সকল কমিটির কার্যক্রম ইতিমধ্যে স্থগিত করা হলো। তিনি আরও বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘিরে কলুষিত করার জন্য পরাজিত শক্তিরা নানাভাবে এই প্ল্যাটফর্ম ব্যবহার করেছে। যারা অনৈতিক কাজে করবে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানান তিনি। এদিকে সাবেক সংসদ সদস্য শাম্মী আহমদের গুলশানের বাসায় গিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত আহ্বায়ক আব্দুর রাজ্জাক রিয়াদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ ওঠার পরেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সব কমিটি স্থগিত ঘোষণা করা হলো। এই ঘটনায় গ্রেপ্তার রিয়াদ সহ 4 জনের 10 দিনের রিমান্ডে নিতে আবেদন করেছে বাংলাদেশ পুলিশ। মামলা তদন্তকারী কর্মকর্তা ও গুলশান থানার পুলিশ পরিদর্শক তদন্ত মোখলিসুর রহমান এ আবেদন করেন। এ বিষয়ে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে শুনানি হবে। রিমান্ড চাওয়া অন্যরা হলেন সাকাউদ্দিন সিয়াম, সাদমান সাদাপ ও মোহাম্মদ ইব্রাহিম হোসেন। এর আগে রোববার সিদ্দিক আবু জাফর বাদী হয়ে গুলশান থানায় মামলা করেন। এতে তিনি 6 জনকে আসামি করে ইতিমধ্যেই মামলার প্রক্রিয়াধীন চলছে। এজাহারে বলা হয়েছে, গত 17 জুলাই সকাল 10টায় আসামি আব্দুর রাজ্জাক রিয়াদ কাজী গরুব অপু গুলশানের 83 নম্বর রোডে সংরক্ষিত মহিলা আসনের সাবেক এমপি শাম্মী আহমেদের বাসায় যান। তখন তারা হুমকি ধামকি দিয়ে 50 লাখ টাকা ও স্বর্ণালংকার দাবি করেন। টাকা দিতে অপরতা প্রকাশ করলে আওয়ামী লীগের দোসর আখ্যায়িত করে পুলিশ দিয়ে গ্রেপ্তার করানোর হুমকি দেন এবং টাকা চেয়ে চাপ দিতে থাকেন তারা। এক পর্যায়ে মামলার বাদী সিদ্দিক আবু জাফর বাধ্য হয়ে নিজের কাছে থেকে টাকা নগদ 5 লাখ টাকা ও ভাইয়ের কাছ থেকে নিয়ে আরও 5 লাখ টাকা দেন। এ ঘটনার পর 19 জুলাই রাত 10:30টার দিকে আসামি রিয়াদ ও অপু বাদী বাসায় প্রবেশ করে তার ফ্ল্যাটের দরজায় সজোরে ধাক্কা মারেন। বিষয়টি গুলশান থানা পুলিশকে মোবাইল ফোনে অবহিত করলে আসামিরা চলে যায়।